প্রোটিনের একটি অন্যতম উৎস হলো মাছ। দৈনন্দিন প্রোটিনের চাহিদা পূরণের জন্য খাদ্য তালিকায় যে কোনো ধরনের মাছ রাখা উচিত। মাছে প্রোটিন ছাড়াও শরীরের জন্য প্রয়োজনীয় উপাদান রয়েছে। তবে পুকুর বা খামারে চাষ করা মাছ খাওয়ার ফলে বেশ কিছু ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব হতে পারে। এগুলো নির্ভর করে মাছের চাষ পদ্ধতি, খাদ্য, পানি এবং ব্যবস্থাপনার মান কেমন তার উপর। তাই আমাদের জেনে রাখা উচিত চাষ করা মাছ খাওয়ার প্রভাবগুলো কি কি হতে পারে। চাষ করা মাছ খাওয়ার ইতিবাচক দিকগুলো হলো চাষ করা মাছ প্রোটিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ডি এবং অন্যান্য পুষ্টি সরবরাহ করে, যা শরীরের জন্য উপকারী। এগুলো সহজলভ্য ও সাশ্রয়ী হওয়ায় এটি খাদ্য নিরাপত্তা বাড়ায়। অনেকের জন্য এটি প্রোটিনের একটি সুলভ উৎস। এবার জানা যাক এর সম্ভাব্য নেতিবাচক দিকগুলো। চাষ করা মাছকে যদি নিম্নমানের খাদ্য খাওয়ানো হয় বা অ্যান্টিবায়োটিক ও রাসায়নিক বেশি ব্যবহার করা হয়, তবে এর ফলে মাছের পুষ্টিগুণ কমে যায় এবং মানব স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়। পাশাপাশি চাষ করা মাছের শরীরে যদি অতিরিক্ত অ্যান্টিবায়োটিক বা রাসায়নিক জমে থাকে, তা মানবদেহে প্রবেশ করে দীর্ঘমেয়াদী সমস্যার সৃষ্টি করতে পারে। তাহলে এখন আমাদের কি করণীয়? যেহেতু বাজারে খুব একটা প্রাকৃতিক মাছ পাওয়া যায় না, তাই বেশিরভাগ সময় আমাদের চাষের মাছের উপরই নির্ভর থাকতে হয়। তাই বাজার থেকে ভালো মানের চাষ করা মাছ কিনুন। মাছ কেনার সময় দেখে নিন মাছ সতেজ এবং সঠিক পদ্ধতিতে সংরক্ষিত কিনা, অথবা স্থানীয় উৎস থেকে মাছ কিনুন যারা স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে মাছ চাষ করে। নিউজ ডেস্ক, বার্তা 24।